আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইতিহাসের পাতা উল্টালে আমরা প্রায়শই এমন কিছু অদ্ভুত এবং চমকপ্রদ ঘটনার সম্মুখীন হই, যা আসলে আমাদের বর্তমানের অনেক জটিল সমীকরণকে খুব সহজে কিন্তু মিলিয়ে দেয়। ক্ষমতার পালাবদল যখন ঘটে, তখন পরাজিত বা ক্ষমতাচ্যুত শক্তি সবসময় কিন্তু একটি অদ্ভুত মনস্তাত্ত্বিক ঘুরের মধ্যে বাস করে। তারা অতীতকে ভুলতে পারে না। আবার বর্তমানকে মেনে নিতেও তাদের তীব্র অনীহা থাকে। ভারতবর্ষের ইতিহাসের দিকে যদি আমরা একটু ভালো করে ফিরে তাকাই, তখন দেখতে পাই যখন মুঘল সাম্রাজ্যের সূর্য অস্তমিত হচ্ছে, তখনও কিন্তু দিল্লির প্রাসাদে বসে শেষ মুঘল সম্রাটরা ভাবতেন যে কোনো এক অলৌকিক উপায়ে বা বিদেশি শক্তির সহায়তায় তারা হয়তো আবারও তাদের হারানো মসনদ ফিরে পাবেন। লর্ড ক্লাইভের কাছে লেখা মীর জাফরের গোপন চিঠি কিংবা নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ক্ষমতালোভী অভিজাতদের যে গোপন আঁতাত, এসবই কিন্তু আমাদের মনে করিয়ে দেয় যে রাজনৈতিক সংকটে বিদেশি শক্তির দিকে তাকিয়ে থাকার এই প্রবণতা এই বদ্বীপে আসলে নতুন কিছু নয়, বরঞ্চ এটা যুগ যুগ ধরে চলে আসা একটি ইতিহাস। ঠিক এই ঐতিহাসিক প্রেক্ষাপটটি মাথায় রেখে যদি আমরা আজকের বাংলাদেশের রাজনীতির দিকে তাকাই, তবে এমন একটি ঘটনার অবতারণা আমাদের সামনে এসেছে, যা নিয়ে বিশ্লেষণ করাটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। আপনারা নিশ্চয়ই এর মধ্যেও অবগত হয়েছেন যে আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের সম্প্রতি একটি অত্যন্ত চাঞ্চল্যকর অডিও ক্লিপ জনসম্মুখে প্রকাশ করেছেন। আর এই অডিওটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, সংরক্ষিত নারী আসনের নেত্রী শাম্মী আহমেদ। এই নামটির সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত, বিশেষ করে গুলশানের সেই আলোচিত চাঁদাবাজির ঘটনা, যেখানে প্রায় ১ কোটি টাকার একটি বিষয়ের সাথে তার নাম জড়িয়েছিল এবং পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নামও সেখানে কিন্তু উঠে এসেছিল। সেই শাম্মী আহমেদ কিন্তু আবারও রাজনীতির প্রদীপের আলোয় চলে এসেছেন। তবে এবার কোনো চাঁদাবাজির খবর নিয়ে নয়, বরং একটি নিখুঁত রাজনৈতিক থ্রিলারের খলনায়িকা অথবা কেন্দ্রীয় চরিত্র হিসাবে। সুপ্রিয় দর্শক, একটু গভীরভাবে ভেবে দেখুন পরিস্থিতিটা। একটি প্রবল পরাক্রমশালী রাজনৈতিক দল, যারা বিগত ১.৫ দশক ধরে এই দেশটিকে নিজেদের পৈতৃক সম্পত্তি বলে মনে করত, তারা আজকে ক্ষমতার বাইরে। তাদের শীর্ষ নেতারা কেউ জেলে, কেউ বিদেশে পলাতক, আর অনেকেই দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। এই যে আত্মগোপনে থাকার বিষয়টি, এখানে কিন্তু লুকিয়ে আছে সবচেয়ে বড় নাটকীয়তা। জুলকারনাইন শাহের ফাঁস করা অডিও থেকে আমরা জানতে পারছি যে গত ২২শে এপ্রিল, অর্থাৎ একেবারে সাম্প্রতিক সময়ে, আওয়ামী লীগের একটি অভ্যন্তরীণ গোপন অনলাইন মিটিং এ শাম্মী আহমেদ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কিছু বিস্ফোরক তথ্য শেয়ার করেছেন এবং তিনি দাবি করেছেন যে তিনি দেশেই আছেন। দেশের ভেতরে পুলিশের এবং গোয়েন্দা সংস্থাগুলোর একেবারে নাকের ডগায় বসে তিনি আত্মগোপন করে আছেন এবং শুধু আত্মগোপন করেই নেই, তিনি নাকি রীতিমতো বিদেশি দূতাবাসগুলোর সাথে, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের হাই কমিশনারের সাথে নিয়মিত যোগাযোগও রক্ষা করে চলেছেন। সুপ্রিয় দর্শক, এখন এই জায়গাটিতে আমাদেরকে একটু থামতে হবে এবং বিশ্লেষণ করতে হবে। একজন পলাতক নেত্রী, যার বিরুদ্ধে হয়তো অসংখ্য অভিযোগ রয়েছে, তিনি কিভাবে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে এ ধরনের আন্তর্জাতিক লবিং চালিয়ে যাচ্ছেন? তার নিজের কথাতেই কিন্তু এর উত্তর কিছুটা লুকিয়ে আছে। তিনি ওই অডিওতে বলেছেন যে প্রকাশ্যে বা অফিসিয়ালি অ্যাম্বাসেডররা হয়তো তাদের সাথে কথা বলতে চান না। কেন? কারণ তারা এখন একটি নিষিদ্ধ বা বিতর্কিত সংগঠন। কিন্তু আনঅফিসিয়ালি, অর্থাৎ পর্দার অন্তরালে নাকি
তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে এবং তিনি দাবি করেছেন ব্রিটিশ হাই কমিশনের সাথে তার কথা হয়েছে একেবারে এজ এ ফ্রেন্ডলি বা বন্ধুত্বপূর্ণ আলাপ হিসাবে। আপনারা একটু খেয়াল করে দেখবেন এই যে বন্ধুত্বপূর্ণ আলাপ শব্দটি তিনি ব্যবহার করেছেন এর মধ্য দিয়ে তিনি আসলে নিজের দলের নেতা কর্মীদের কাছে একটি বার্তা দিতে চেয়েছেন যে আন্তর্জাতিক মহলে তাদের গ্রহণযোগ্যতা কিন্তু এখনো কোনোভাবে ফুরিয়ে যায়নি। কিন্তু দর্শক, কূটনীতির ভাষায় এবং রাজনৈতিক ফ্যান্টাসির মধ্যে বিস্তর ফারাক রয়েছে। শাম্মী আহমেদ যে দাবিগুলো করেছেন তা যদি আমরা সত্য বলেও ধরে নিই, তবুও এখানে কিন্তু একটি বিশাল মনস্তাত্ত্বিক বিভ্রম কাজ করছে। তিনি বলছেন যে বিদেশি কূটনীতিকদের সাথে তার এই যে আলোচনা, এই যে মিটিং, সেগুলোর সমস্ত নোট তিনি নেন এবং তার একটি সারাংশ তৈরি করে তিনি সরাসরি পাঠিয়ে দেন শেখ হাসিনার কাছে এবং তিনি খুব গর্বের সাথে দলীয় কর্মীদের জানাচ্ছেন যে নেত্রীর সাথে বা শেখ হাসিনার সাথে তার এই সরাসরি যোগাযোগ রয়েছে এবং তিনি আন্তর্জাতিক রিপোর্টগুলো তৈরি করে সরাসরি শেখ হাসিনাকে আপডেট রাখেন। এই যে নিজেকে অপরিহার্য প্রমাণের চেষ্টা, নেত্রীর অত্যন্ত আস্থাভাজন হিসাবে নিজেকে তুলে ধরার যে আকুতি, এটি কিন্তু যেকোনো স্বৈরতান্ত্রিক বা ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দলের একটি সাধারণ বৈশিষ্ট্য। ক্ষমতার বলয়ে থাকা মানুষেরা সবসময় দেখাতে চান যে তারা কতটা গুরুত্বপূর্ণ। শাম্মী আহমেদও হয়তো সেই কাজটি বর্তমান সময়ে করছেন। তবে এই অডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর জায়গাটি কিন্তু অন্যখানে। অডিওতে কিন্তু শোনা যায় যুক্তরাষ্ট্র নাকি তাদের প্রস্তাব দিয়েছে বিকল্প নেতৃত্ব তৈরি করে আওয়ামী লীগকে পুনর্গঠন করার জন্য। অর্থাৎ তারা যাকে বলছে রিফাইন্ড আওয়ামী লীগ, সোজা কথায় শেখ হাসিনাকে মাইনাস করে দলের ভেতর থেকে নতুন নেতৃত্ব তুলে আনার একটি পশ্চিমা ফর্মুলা। কিন্তু শাম্মী আহমেদ অত্যন্ত দৃঢ়তার সাথে তার কর্মীদের জানাচ্ছেন যে তিনি এই তত্ত্বে বিশ্বাস করেন না এবং তিনি তাদের সাফ জানিয়ে দিয়েছেন যে শেখ হাসিনাকে বাদ দিয়ে বর্তমান সময়ে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই কিংবা আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। এই জায়গাটিতে আমরা যদি একটু রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে বিশ্লেষণ করি তাহলে আসলে কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক পরাশক্তিগুলো কখনোই কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর কিন্তু নির্ভর করে না। তাদের কাছে ভূ রাজনৈতিক স্বার্থটাই হচ্ছে আসল। তারা হয়তো চাইছে বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ রাজনৈতিক পরিবেশ থাকুক, যেখানে আওয়ামী লীগও একটি অংশ হিসাবে থাকবে। তবে তাদের সেই পুরনো চেহারায় নয়। কিন্তু সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের বর্তমান যে কাঠামো, যা সম্পূর্ণভাবে একজন ব্যক্তির মর্জির উপর নির্ভরশীল, সেখানে এই পশ্চিমা ফর্মুলা কতটা আসলে হালে পানি পাবে সেটি একটি বড় প্রশ্ন। আর শাম্মী আহমেদের মতো নেতারা যারা শেখ হাসিনার কৃপাদৃষ্টির উপর নির্ভর করে এই রাজনীতিতে টিকে আছেন, তারা স্বাভাবিকভাবে কিন্তু নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থেই এই বিকল্প নেতৃত্বের ধারণাকে প্রত্যাখ্যান করবেন। এটা একদম চিরন্তন সত্য। সুপ্রিয় দর্শক, আরো একটি বিষয় আপনাদের এখানে দৃষ্টিগোচর করতে চাই। এই যে এত গোপনীয়তা, এত সাবধানতা, অথচ তাদের নিজেদের অত্যন্ত সুরক্ষিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের আলোচনা কিভাবে ফাঁস হয়ে গেল? এর অর্থ কি? এর অর্থ হলো, আমি নিরপেক্ষভাবে বলছি, যে আওয়ামী লীগ একসময় সারা দেশের রাজনৈতিক মানুষের টেলিফোনে আড়ি পাতত। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বলতে সেই সময় কোনো কিছু রাখেনি। আজ তাদের নিজেদের ঘরের ভেতরেই ট্রোজান হর্স ঢুকে বসে আছে। তাদের নিজেদের লুকিয়ে এই তথ্যগুলো পাচার করে দিচ্ছে। এটি একটি চরম আস্থার সংকট। যারা ক্ষমতার চূড়ায় থাকার সময় কাউকে বিশ্বাস করত না, আজ পতনের পর তাদের নিজেদের মধ্যেই সন্দেহের বীজ এমনভাবে রোপিত হয়েছে যে কার কথা কে কখন রেকর্ড করে বাইরে পাঠিয়ে দিচ্ছে তা আসলে তারা নিজেরাও কিন্তু কোনোভাবে টের পাচ্ছে না অথবা বুঝতে পারছে না।
জুলকারনাইন শায়ের মতো একজন সাংবাদিক, যিনি দেশের বাইরে বসে আছেন, তার হাতে যদি আওয়ামী লীগের অভ্যন্তরীণ পলিসি মেকিং মিটিং এর অডিও চলে যায়, তবে দেশের গোয়েন্দা সংস্থাগুলোর কাছে যে এর চেয়েও অনেক বেশি তথ্য রয়েছে, তা কিন্তু কোনোভাবেই আর বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন হচ্ছে, এই অডিও প্রকাশের পর প্রশাসন বা পুলিশ কি ব্যবস্থা নেবে? শাম্মী আহমেদ তো নিজের মুখেই স্বীকার করেছেন যে তিনি দেশে আছেন। তাহলে কি আমরা খুব শিগগিরই তার গ্রেফতারের খবর দেখতে পাবো? সম্ভাবনা কিন্তু প্রবল। কারণ এই অডিওটি শুধুমাত্র একটি সাধারণ কোনো কথোপকথন নয়। এটি বর্তমান সরকার এবং রাষ্ট্রের জন্য, আমি মনে করছি, একটি সরাসরি চ্যালেঞ্জ। এবং এটি এমন এক প্রকার চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জের কারণে বর্তমান এই সরকার অনেকটা নড়বড়ে অবস্থার সম্মুখীন হতে পারে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু আমরা এরকম দেখেছি। গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অনেক জায়গায় আওয়ামী লীগের মিটিং, আওয়ামী লীগের মিছিল, এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীদের কিন্তু গ্রেফতার করা হয়েছিল। এখন বর্তমান সরকারের সময় যদি সরকার পতনের বা রাষ্ট্রযন্ত্রকে অচল করার কোনো পরিকল্পনা বর্তমান সরকারের গোয়েন্দাদের কাছে থাকে, তাহলে অবশ্যই সেই রাজনৈতিক দলটির উপর স্বভাবতই স্টিম রোলার চলবে, বা সেই সরকার সরাসরি কিন্তু অ্যাকশনে যাবে। এখন কথা হচ্ছে, এই যে অডিও বা যে ব্যক্তি নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, উনি আসলে এই গোপন মিশনের যে কথাগুলো বললেন, সেই গোপন মিশনগুলো কি আদৌ সত্য, নাকি এটি শুধুমাত্র নিজের বাহাবা কুড়ানোর একটি কৌশল? দেখুন সুপ্রিয় দর্শক, আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে আওয়ামী লীগ নিয়ে নানা ধরনের গুঞ্জন কিন্তু আমরা প্রায়শই শুনে থাকি। সুদূর দিল্লি থেকে ঢাকা পর্যন্ত বাংলাদেশের অলিতে গলিতে নানা ধরনের গুঞ্জন আমরা শুনে এসেছি। কখনো বা শেখ হাসিনাকে নিয়ে শুনে এসেছি, কখনো বা ওবায়দুল কাদেরকে নিয়ে শুনে এসেছি, আবার কখনো বা স্থানীয় পর্যায়ের কোনো নেতা, এমপি অথবা মন্ত্রীকে নিয়ে আমরা শুনে এসেছি। তবে ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ যেসব জায়গায় অ্যাক্টিভেটেড ছিল, সেই সকল জায়গায় তারা একটা কাজই করেছে। সেটা হচ্ছে, সেই ক্ষমতাসীন থাকা অবস্থায় তারা যে কাজটি করত, নিজের প্রশংসা করা, নিজে দলের জন্য এটা করছি সেটা করছি। আসলে দিন শেষে দলের জন্য কিছুই করছি না, কিন্তু শুধুমাত্র চেইন অফ কমান্ড কে বোঝানোর চেষ্টা করছি যে আমরা অনেক কিছু করে ফেলছি, বা আমি অনেক কিছুই করে ফেলছি। এটিকে বলা হয় এক প্রকার চাটুকারিতা। এখন একটি চাটুকারিতা একটি রাজনৈতিক দলকে একদম স্ট্রিম রুলারের ঠিক নিচে কিন্তু ফেলে পিষ্ট করে দিতে পারে। সম্প্রতি এই যে অডিও ক্লিপ এবং এই যে সংসদ সদস্য, যিনি আসলে আওয়ামী লীগের কোনো নীতি নির্ধারক পর্যায়ে পড়েন না, উনার এমন অডিও বার্তা ফাঁস হওয়া, তাও একজন প্রবাসী সাংবাদিকের মাধ্যমে, এটি কিন্তু আমি মনে করি আওয়ামী লীগের জন্য খুব একটা সুখকর পরিস্থিতি বয়ে আনবে না। যদি এটি সত্যি হয়ে থাকে, তাহলে আমি এখানে বলবো, তারা যতই কূটনৈতিক ভাবে কিংবা গোপনীয়তা বজায় রেখে রাষ্ট্রদূতদের সাথে পরামর্শ করুক না কেন, মিটিং করুক না কেন, এটি দিন শেষে কিন্তু তাদের জন্যই বুমেরাং হয়ে ফিরে আসবে। কারণ কোনো বিদেশি প্রভু কাউকে সরাসরি কিন্তু ক্ষমতার মসনদে বসিয়ে দিতে পারে না। ক্ষমতার মসনদে বসাতে পারে কেবল সাধারণ জনগণ। আজকে যারা চাটুকারিতা করে দীর্ঘদিন, যারা শাসন ক্ষমতায় থাকা অবস্থায় এই দেশকে পৈতৃক সম্পত্তি মনে করে যেভাবে ইচ্ছা সেভাবে দেশ পরিচালনা করেছেন, যেভাবে ইচ্ছা সেভাবে সবকিছু নিয়ন্ত্রণ করেছেন, এবং দিন শেষে সাধারণ তৃণমূল জনসমর্থক যারা আছেন তাদেরকে বিপদে ফেলে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। ঠিক একই কায়দায় যদি বর্তমান সময়ে আবারও চাটুকারিতা শুরু করেন, তাহলে এই আওয়ামী লীগ নিয়ে যতই চেষ্টা করা হোক না কেন, এই সকল চাটুকাররা যতদিন পর্যন্ত আওয়ামী লীগ থেকে দূরে না যাবে, বা চাটুকারদের আওয়ামী লীগ থেকে যতদিন পর্যন্ত দূরে না সরানো হবে, ততদিন পর্যন্ত কিন্তু এই আওয়ামী লীগ সাংগঠনিকভাবে
কখনোই সক্রিয় হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতির মাঠে ফিরতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এত ঝুঁকিপূর্ণ, এত কৌশলী, গুরুত্বপূর্ণ অডিও বার্তা অথবা চাটুকারিতার মাধ্যমে প্রকাশ করা অডিও বার্তা, এটি সরকার কিন্তু খুব একটা ভালোভাবে নিবে না। এখান থেকে কিন্তু শুরু হতে পারে আবারও আওয়ামী লীগের উপর দমন-পীড়ন। আবারও আওয়ামী লীগের নেতাকর্মীদের এলাকা থেকে বিতাড়িত করার প্রক্রিয়া। জেল-জুলুম, নির্যাতন। সুতরাং আওয়ামী লীগের নীতি নির্ধারকদের আমি ব্যক্তিগতভাবে একটি পরামর্শ দিতে চাই। সেটি হচ্ছে, আপনারা এই যে চাটুকার যারা আছেন, তাদেরকে সত্য মিথ্যার ফারাক চেনা। তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে ২ বছর হতে চলল। এখন পর্যন্ত আওয়ামী লীগ এখনো মুখপাত্র ঠিক করতে পারেনি। সুতরাং এরকম চাটুকারিতা করে দলের সাধারণ নেতাকর্মীদের আর যেন তারা না ডুবায়। পরিশেষে সাধারণ জনগণ কিন্তু শান্তি চায় এবং সরকার দেশ চালাচ্ছে, সেই সরকার দেশের জনগণের শান্তির কথাই চিন্তা করবে। আপনারা যদি অশান্তি সৃষ্টি করেন তাহলে আপনাদেরকে দমন করবে, এটাই স্বাভাবিক। এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আলোচনা প্রসঙ্গে আপনাদের যে মন্তব্য রয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা কি মনে করেন এই ঘটনাটি সত্যি, নাকি এটি একটি চাটুকারিতার অংশ? ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো আলোচনায়। আল্লাহ হাফেজ।